আমরা যখন বেশিরভাগ সিটি লাইফে থাকি, শহরের মধ্যে থাকি, অ্যান্ড যদি কখনো সুযোগ পাই গ্রামে যাওয়ার, একটা না আলাদা স্মেল হুম, রয়েছে এবং হুম। সেটা আমাদেরকে অনেক সময় আমাদের ছোটবেলায় নিয়ে যায়, ছোটবেলার কিছু কিছু ইনসিডেন্টকে মনে করায়। তো স্মেল একটা গুরুত্বপূর্ণ অংশ রাখে প্রত্যেকের জীবনে, রাইট? যেমন অনেক সময় স্মেলকে আমরা আন্ডাররেটেড করি, হুম, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের ডিরেক্ট ব্রেনকে হিট করে। একদম। আর আমাদের ইমোশনাল কিছু অ্যাটাচমেন্ট বা হুম, ইমোশনসকে ওটা কিন্তু আমাদের রাইট, মানে একদম। ইমোশনাল একটা বিষয় মানে যে হঠাৎ গন্ধ করে সব। হঠাৎ ইয়েস, করে হৃদয়ের মধ্যে কিছু একটা হওয়া শুরু করে, না না, স্মৃতির সাথে একদম। কানেক্টেড কি হয়ে মনে হয় যায়। আমি ওই দিনে ওখানে ফিরে গেলাম এমন মনে হয়। সাথেরই সাথে স্মৃতির আলাপন আড্ডা হবে একসাথে Spill that চা Spill that চা Spill that চা ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার আনাদার এপিসোড অফ স্পিল দ্য চা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের এই এপিসোডে। এবং আজকে যখন আমরা এখানে জমা হয়েছি, একটা খুব সুন্দর সুগন্ধ আসছে। আর হুম, আমরা আমরা জানি এই মাহলটা একটা সুন্দর সুগন্ধ আসছে। হুম। এবং সুগন্ধ যে কোনো বিষয় থেকে আসুক না কেন, সেটা কিন্তু আমাদেরকে অনেক সময় না ট্রাভেল করায়। হোয়াট ডু ইউ থিঙ্ক? যখনই কোনো গন্ধ, যেমন এখনও তুমি বললে যে একটা সুন্দর স্মেল আমরা গন্ধকে পাচ্ছি, এটা এই ক্যান্ডেলের, আর এটা কোথাও না কোথাও অতীতের একটা খুব সুন্দর স্মৃতিতে আমাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা। সো আমি অনেক সময় আমরা যখন বেশিরভাগ সিটি লাইফে থাকি, শহরের মধ্যে থাকি, অ্যান্ড যদি কখনো সুযোগ পাই গ্রামে যাওয়ার, একটা না আলাদা স্মেল হুম, রয়েছে এবং হুম। সেটা আমাদেরকে অনেক সময় আমাদের ছোটবেলায় নিয়ে যায়, ছোটবেলার কিছু কিছু ইনসিডেন্টকে মনে করায়। তো স্মেল একটা গুরুত্বপূর্ণ অংশ রাখে প্রত্যেকের জীবনে, রাইট? যেমন অনেক সময় স্মেলকে আমরা আন্ডাররেটেড করি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের ডিরেক্ট ব্রেনকে হিট করে। আর আমাদের ইমোশনাল কিছু অ্যাটাচমেন্ট বা ইমোশনসকে ওটা কিন্তু আমাদের রাইট, মানে একদম। ইমোশনাল একটা বিষয় মানে যে হঠাৎ গন্ধ করে সব। হঠাৎ ইয়েস, করে হৃদয়ের মধ্যে কিছু একটা হওয়া শুরু করে, না না, স্মৃতির সাথে একদম। কানেক্টেড কি হয়ে মনে হয় যায়। আমি ওই দিনে ওখানে ফিরে গেলাম এমন মনে হয়। রাইট। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে নিজেরা নিজেরা কাস্টমাইজ করা হুম, যায় হুম। স্মেলকে, কারণ পারফিউমসকে আমরা দেখছি এখন বিভিন্ন মলসে এখন একটা ট্রেন্ড এক্স্যাক্টলি। চলছে। সবাই নিজের মতো করে কাস্টমাইজ করে নিজের নিজের। পছন্দের গন্ধর দ্বারা পারফিউম বানাচ্ছে, ইয়া। রাইট। সো আচ্ছা, আমি যদি তোমাকে বলা হয় কি তুমি তোমার মতো করে একটা কাস্টমাইজ পারফিউম বানাও, তাহলে তুমি কি বানাবে? বন্ধুরা, আপনারাও কমেন্টে লিখবেন কি আপনাদের পছন্দের সুগন্ধ যদি আপনাদেরকে এমন দেওয়া হয়, তো কি করবেন? সো তোমার কি মনে হয়? ওয়েল, আমি আমি যেই ধরনের পারফিউম অ্যাকচুয়ালি পছন্দ করি, একটু ফ্রেশ হবে, একটু ফ্রেশ, মানে ফ্রেশনেস যেটার মধ্যে একটু থাকবে, একটু কুল কাম ফ্রেশনেস, ওই ধরনের আমি একটু পারফিউমকে আমি পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ? কারণ অবভিয়াসলি যখন আমরা লোকেদের মধ্যে থাকি, স্মেল বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। সো আমাদেরকে, আমরা সবাই চাই না কি আমরা যেন ভালো স্মেল করি। আমার যদি হয়, তুমি জিজ্ঞেস করছো, দেন আমি একটু একটু মাইল্ড অ্যান্ড একটু ফ্লোরাল কাইন্ড অফ এই ধরনের গন্ধগুলো আমার খুব পছন্দের। সো আমি ওটা আইল গো ফর সো দ্যাট। গুড। অ্যান্ড দেন অ্যাজ ইউ সেড কি, যখন আমি ভালো স্মেল করি, সামটাইম ইট গিভস মি কনফিডেন্স, আমাকে একটা কারেক্ট। কনফিডেন্ট দেয় লোকেদের মধ্যে যখন আমি থাকি। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্মেল গুড হুম, অলসো। হুম। কারণ আমার শরীর থেকে যদি দুর্গন্ধ বেরোয়, তাহলে আমার সাথে লোকেরা আর থাকতে পছন্দ করবে না। লোকেরা কি নিজেরই একটা নিজেরই একটা, কনফিডেন্স হ্যাঁ, আসবে খারাপ না। খারাপ ফিলিং হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সোমা, কি আমাদেরকে বাইবেলও বলে যেন আমরা ভালো স্মেল করতে পারি, মানে আমাদের লাইফ যেন স্মেল করে, আমরা আমাদের মধ্যে থেকে যেন খ্রিস্টের সুগন্ধ বেরিয়ে আসতে পারে। এবং এন্টায়ার বাইবেলে, পুরো পবিত্র শাস্ত্রতে অ্যারোমা, ফ্র্যাগ্রেন্স, এই বিষয়গুলোকে নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। ওয়াও! কত সুন্দর না অমিত? তুমি বলছিলাম, মানে আই ওয়াজ জাস্ট থিংকিং কি একটা গন্ধ সুন্দরভাবে বলা হয়েছে বাইবেলে যে আমরা যেন হই। মানে আমাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে যেন আমরা খ্রিস্টের আরোমা হতে পারি। সো ইট ইজ সো বিউটিফুল। যখন আমরা কথা বলছি যে যীশু খ্রিস্টের সুগন্ধ হওয়া,
তার আগে আমাদেরকে বুঝতে হবে যীশু খ্রিস্টের জীবনকে। যীশু খ্রিস্ট কীরকম ছিলেন। অ্যান্ড আমরা যীশু খ্রিস্টের জন্মতে দেখি যে পূর্ব দেশ থেকে পণ্ডিতেরা তার কাছে গেছিল যখন সে জন্ম নিয়েছে, এবং ওনাকে 3টে গিফট দিয়েছিল, স্বর্ণ, কুন্দরু এবং গন্ধরস। ওকে, গোল্ড, ইনসেন্স অ্যান্ড মুর। তার মধ্যে ইনসেন্স যে আছে সেটা সুগন্ধি একটা দ্রব্য, যেটা যেটা স্মেল ভালো, আর সেটা সবসময় আরাধনার জন্য ব্যবহার করা হতো। সো তারা ইন্ডিকেট করছে যে যীশু খ্রিস্ট আরাধনার যোগ্য, এবং সেটা দিয়ে তাকে তারা তার জন্মতেই কোথাও না কোথাও ওয়ার্শিপ করছে, তার লর্ডশিপকে তারা প্রমাণিত করছে। সো সুগন্ধের সাথে যীশু খ্রিস্টের জন্মে একটা কানেক্টিভিটি রয়েছে, একটা একদম। কানেকশন আর তুমি রয়েছে। যখন এটা বলছো না, আমি জাস্ট ভাবছিলাম যে আমরা যদি পরে আরও দেখি, এক ঘটনা ঘটেছিল, মরিয়ম তার পায়ে সেই পারফিউম, সেই সুগন্ধি দ্রব্যকে তার পায়ে ঢেলে দিয়ে তার আরাধনা করেছিল। একদম। সো আমার মনে হয় ওটা ওনার সমস্ত সারা বছরে, সারা জীবনের যে একটা ইনকাম ছিল সেটা থেকে, মানে ওটা এতটাই কস্ট ছিল যেটা আমাদেরকে বাইবেল দেখায়, আর সেটা তার পায়ে ঢেলে সে আরাধনা করেছিল। সো সুগন্ধ বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফ্র্যাগনেন্স বিষয়টা কিন্তু আন্ডাররেটেড নয়। এবং এখানটায় যখন মরিয়ম এই কাজটা করছে না, বাকি লোকেরা বলছে আরে এটা ওয়েস্ট হয়ে গেল, ওয়েস্ট অফ মানি, কিন্তু যিশু বলছে নো নো নো, এটা ওয়েস্ট না, শি ইজ ওয়ার্শিপিং, ও আরাধনা করছে। কেন? শুধুমাত্র কি ওই সুগন্ধিটার জন্য না, কারণ যে স্যাক্রিফাইসটা ও করছে, এক্স্যাক্টলি। ওর লাইফ থেকে, ওর সুগন্ধি থেকে তো একটা ফ্রেগ্রেন্স আসছে, বাট তার সাথে সাথে ওর লাইফও একটা সুগন্ধ ছড়াচ্ছে অফ স্যাক্রিফাইসেস, এবং যিশু ওইটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করেছে যে ও সঠিক জায়গায় সঠিক জিনিসটা করেছে। এবং আমরা যখন কথা বলছি টু বি অফ ফ্রেগনেন্স, সুন্দর একটা সুগন্ধি হওয়ার আমাদের জীবনে, সো যীশু খ্রিস্টের লাইফ কীরকম সুগন্ধ তার লাইফ থেকে বেরিয়েছে। একদম। কারণ যখন আমাদেরকে বাইবেল শেখাচ্ছে, বলছে, সো নিশ্চয়ই ওনার লাইফ থেকে আমরা সুগন্ধকে পাই, নিশ্চয়ই পাই। আর আমার মনে হয় যে যেটা আমি নিজেও পেয়েছি, আর আমার মনে হয় ওরকম সুগন্ধ আমি পাই কি, কম্প্যাশন, দয়ার সেই সুগন্ধকে আমি পাই। ইয়েস, তার সাথে সাথে সত্য। যীশু খ্রিস্ট ফুল অফ ট্রুথ ছিল। তিনি যেখানে যেতেন সত্যকে এক্সপোজ করতেন, তিনি সত্যকে নিয়ে বলতেন। কখনো উনি কোনো কি বলবো ম্যানিপুলেশনের কথা বলেনি, কখনো তিনি ভুল কথা বলেনি, যেটা বলেছে সত্য। সো তার জীবন থেকে সত্যের সুগন্ধ পাই, যেমন তুমি বললে কম্প্যাশনের সুগন্ধ পাই, ভালোবাসার পাই, যে তিনি love. ভালোবেসে এই পৃথিবীতে তিনি এসেছিলেন, জাস্ট বিকজ উনি আমাদেরকে ভালোবাসেন। রাইট। এবং উনি ভালোবাসাকে দেখিয়েছেন, ভালোবাসার সাথে সাথে আমরা, এবং যে ভালোবাসে স্যাক্রিফাইস করতে জানে, ওনার জীবনে আমরা স্যাক্রিফাইসের সুগন্ধকে পাই। একদম। তিনি সুন্দরভাবে তার লাইফকে কিভাবে আমাদের জন্য তুলে ধরেছেন ক্রুশের মধ্যে, যেন আমরা জীবন পেতে পারি। এই যে স্যাক্রিফাইস, এই একটা সুগন্ধ আমরা ওনার লাইফ থেকে পাই। তার মানে প্রভু যীশু খ্রিস্ট তিনি শুধুমাত্র কি করে আমাদেরকে আরোমা হতে হবে সেটাই শেখাননি, কিন্তু তিনি সবার প্রথমে হয়ে দেখিয়েছেন। একদম। এবং বাইবেলে পৌল যে রয়েছেন, যিশুর একজন অ্যাপোস্টল, প্রেরিত, সে বলছে যে তোমরা খ্রিস্টের অ্যারোমা, তোমরা খ্রিস্টের অ্যারোমা, মানে এটা না যে তুমি যিশুর মতো স্মেল করো, বাট উনি বলতে চাইছেন ইউ আর দ্য অ্যারোমা। এবং আজকে প্রশ্ন হচ্ছে আমাদের জেনারেশনের জন্য যে আমি কীরকম সুগন্ধ হচ্ছে, আমি কি কোনো জায়গায় গেলে একটা ভালো সুগন্ধকে বের করতে হবে? আমি 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 সর্টেড পিস অ্যারোমা আমার মধ্যে থেকে আসছে, নাকি ক্যাওস আসছে? যে কোনো জায়গায় আমি যাচ্ছি, ওখানে গিয়ে কনফ্লিক্ট, ঝামেলা বাঁধিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি, কনফ্লিক্ট আমার মধ্যে থেকে বেরিয়ে আসছে, নাকি ওখানে গিয়ে আমি সমস্ত কিছু একটা সমাধান নিয়ে আসতে পারছি? সো আমার মধ্যে থেকে কি স্মেল ইভেন বেরোচ্ছে? ইন অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমি কি আমাকে লোকেরা কিভাবে দেখছে, মানে আমার পোস্ট বা আমার সমস্ত নিউজ ফিড থেকে কি লোকেরা কি স্মেল পাচ্ছে, Right. শুধুমাত্র বিটারনেস বা কোনো নেগেটিভ বিষয়কে পাচ্ছে, নাকি ভালো কিছুকে পাচ্ছে, কি আমার পোস্ট পড়ে লোকেরা ব্লেসড হচ্ছে বা ভালো লাগছে তাদের, কি স্মেল আমি ছাড়ছি। একদম, খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমি জাস্ট আমাদের বন্ধুরা যারা আমাদের শুনছে, আমার একটাই বক্তব্য এবং একটা চ্যালেঞ্জ আমি তাদের কাছে রাখতে চাইছি যে আপনি চিন্তা করুন আপনার লাইফ কী রকম স্মেল দিচ্ছে।
আপনি অনেকের স্মেল পছন্দ, অনেকের পছন্দ না, সেটা সেটা আমাদের দেখার গুরুত্বপূর্ণ বিষয় না। বাট আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কি ছেড়ে যাচ্ছি। আজকে আমি যখন থাকবো না, লোকেরা আমাকে কি নিয়ে মনে রাখবে, আমার স্মেলটা কি বেরোচ্ছে। এবং আমাদেরকে খ্রিস্টের আরোমা হতে হবে। খ্রিস্টের মতো আমরা শুধুমাত্র স্মেল করতে চাই না, বাট আমাদেরকে খ্রিস্টের অ্যারোমা হতে হবে। সো আজকে চ্যালেঞ্জ হচ্ছে যে চিন্তা করুন আপনি কীরকম স্মেল করছেন। আর কোথাও না কোথাও অমিত, আমার মনে হয় যে আমরা অনেক কিছু পুরো আমাদের লাইফে অনেক কিছু করি, অনেক কিছু বলি, কিন্তু সেটা হয়তো অনেকে ভুলেও যেতে পারে। Right. কিন্তু আমাদের যে ফ্র্যাগনেন্স, আমরা কি ছেড়ে যাচ্ছি, যেটা তুমি বললে, সেটাই কিন্তু শেষ অবধি লোকেরা মনে রাখবে কি একদম। না ওই ব্যক্তির উপস্থিতি না আমাকে এটা কমফর্ট দিত, বা ওই লোকের উপস্থিতি না আমাকে শান্তি দিত। সো এটা অনেক ইম্পর্টেন্ট। আর যেভাবে তুমি উইকলি চ্যালেঞ্জ বলছিলে, সো আমরা কিন্তু এর মধ্যে দিয়ে যেতে পারি এবং আমরা নিজেদেরকে যাচাইও করতে পারি এবং দেখতে পারি যে আমরা এক সপ্তাহ নিজেকে সময় দিন এবং দেখুন, বা অমিত, আমরাও এটা করতে পারি। সো বন্ধুরা, আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলতে চাই, এই সময় যখন আপনারা আমাদেরকে শুনছেন, কি আপনি মনে রাখবেন যে আপনি একজন ওয়াকিং, আপনি চলাফেরা করছেন এমন একটা ফ্রেগরেন্স, আপনি খ্রিস্টের আরোমা। সো আপনি যান, ওনার মতো ফ্রেগরেন্সকে জগতে ছড়িয়ে দিন। ইয়েস, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যত বেশি পারবেন এটাকে শেয়ার করবেন। আর আবার আগামী কোনো সুন্দর একটা টপিক নিয়ে আমরা উপস্থিত হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বাই বাই।